সুপ্রিয় দর্শক, আছি প্রাণের বইমেলায় এবং বাতিঘর স্টলের সামনে। স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকা। অনেক স্টল রয়েছে নানান ধরনের, নানান রঙের প্রাণের বইমেলায়, তবে এই বাতিঘর স্টলটি একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে। চলুন আজকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে বাতিঘর স্টলটি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আমি এখন কথা বলবো ডক্টর রফিক রইচের সাথে। বইমেলায় কেমন লাগছে স্যার? অসাধারণ লাগছে এবং এই বইমেলা 2025-এর বইমেলা অন্য বইমেলা থেকে অবশ্যই ব্যতিক্রমটা হচ্ছে বাংলাদেশের তরুণ যারা, যে যুব সমাজ, তরুণ ছাত্র সমাজ যারা, তাদের এত রক্ত ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের বিনির্মাণ হলো এবং এই বাংলাদেশ বিনির্মাণ হওয়ার পরে নতুন যে বইমেলা, এখানে কোনো রকমের ভেদাভেদ নাই, কোনো রকমের অসঙ্গতি নাই, যে কারণে ভালো লাগছে বেশি। শিশুর সামনে যদি আপনি ঝগড়াঝাটি করেন, ও ঝগড়াঝাটি শিখবে। শিশুর সামনে যদি বলেন যে আপনি পাটের ব্যাগ নিয়ে আপনি বাজার থেকে আসছেন, তখন সে বলে পাটের ব্যাগ কেন, আজকে পলিথিন না কেন? তো বলছে পলিথিনটা এটা আমাদের জন্য বিষাক্ত। বুড়িগঙ্গা নদীর নিচে 3 মিটার স্তর পড়ে গেছে, বুড়িগঙ্গা নদী আর কাটা যাচ্ছে না, সুতরাং এটা পরিবেশ নানা রকমভাবে দূষিত হচ্ছে। সুতরাং পলিথিন পাওয়ার পরিবর্তে বাবা আজকে তোমাদের জন্য বাজারে পাটের ব্যাগ নিয়ে আসছি। তো শিশু সেখান থেকে শিখলো। এভাবেই মূলত তাদের একটা একটা করে শিখাতে হবে। রুদ্র শামীম নামটাই একটু চমৎকার এবং তার বইয়ের নাম কবিতার চোখের জল। কেন এই কবিতার চোখের জল আর কে এই কবিতা, প্রশ্ন রাখছি রুদ্র শামীমের কাছে। দেখেন, আমরা যখন হচ্ছে গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে যাই, তখনই হচ্ছে একদল স্বৈরাচার আমাদের টুটি চেপে ধরে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেয়, আমাদের কলমকে থামিয়ে দেয়। তো এই সকল বাক স্বাধীনতা যখন আমরা প্রকাশ করতে পারি না, লেখার স্বাধীনতা যখন আমরা এক্সপ্রেস করতে পারি না, এই সকল মনোকষ্টে আমার কবিতারা কাঁদে এবং আমার কবিতার চোখে জল। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আজকের বইমেলার একটি মূল আকর্ষণ হচ্ছে যে আমি এক ঝাঁক ছাত্র এবং শিক্ষককে পেয়েছি। নুরুদ্দিন স্যার, উনি ওনার সমস্ত ছাত্রদেরকে বইমেলায় নিয়ে এসেছেন। আজকে কথা বলবো স্যারের সাথে এবং তার স্টুডেন্টদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বইমেলায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বিশেষ করে আমার ছাত্রদেরকে নিয়ে আসছি। ওরা ওদের পছন্দ মতো বই কিনছে, বিভিন্ন ধরনের বই কিনছে, ওদের পছন্দ মতো কিনতে পারছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। এই উদ্যোগটা কেন নিলেন আপনি? এই উদ্যোগটা আমরা নিয়েছি, প্রত্যেক বছর তো একবারই বইমেলা হয়, তো এই বইমেলায় ওদের পছন্দ মতো বই কিনতে পারে, ওরা নিজস্ব পছন্দ বই কিনে ওরা পড়তে পারে। আর বইমেলায় এসে ওরা অনেক অনেক আনন্দ উল্লাস করতে পারছে। এই জন্য আমাদের এই মহৎ উদ্যোগ প্রত্যেক বছরে থাকে। আমরা ওদেরকে উত্তরায় একটা ড্রিম হোমস, এটা একটা অরফানেজ সেন্টার, এখানে ওদেরকে আমরা টেক কেয়ার করে থাকি, সুপারভিশন করে থাকি। তো আমরা ওদেরকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য মূলত আমাদের এই চমৎকার আয়োজন। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আমি 3টা বই কিনেছি। কোন লেখকের বই তোমার পছন্দ, কোন গল্পটা বা কোন চরিত্রটা? আরিফ আজাদ, মহিন মাহমুদ, তারপর নসিম হিজাজি, এদের বইগুলা। তোমার বন্ধুর সাথে কি এগুলা নিয়ে গসিপ হয়, গল্প করো যে আমি না আজকে এই বইটা পড়লাম, আমার এই গল্পটা ভালো লেগেছে, এরকম কথা হয়? হ্যাঁ। তোমার নুরুদ্দিন স্যার কেমন? অনেক ভালো। ভালো। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়, তোমার প্রতি
ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বাড়াও, দাও করে দাও মান। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও প্রাণ। রহম স্রোতে ভাসাও দাও পুষ্পিত হৃদয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা